জগতে জানাতো কে? আমার গোবিন্দ গৌর হয়ে নদিয়ায় এসেছেন, তাই তো? তাহলে দাপরেও এসেছেন স্বয়ং ভগবান, আবার কলিতেও আসলেন ভগবান, দুবার আসলেন, তাই তো? দাপরেও এসেছেন, কলিতেও আসলেন, কিন্তু কাজটা শাস্ত্র বিরুদ্ধ হয়ে গেল না? যদি বলেন কেন? শাস্ত্র বলছেন ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিনে ভগবান একবার মাত্র পৃথিবীতে আসেন, স্বয়ং রূপে আসেন। এমনি তো অবতার আছে, কিন্তু স্বয়ং একবারই আসেন। তাহলে এখানে দুবার আসা হয়ে গেল না? কথার খেলা হয়ে গেল, ভগবান হয়ে শাস্ত্র সিদ্ধান্ত পাল্টে দিল। কে কথা কয়? কথা বলা যাবে না, শুধু হু হাঁটবে। কথা বললেই আমি বন্ধ করে দিলাম। কথা বলো না মা, লক্ষ্মী শোনা মা। 1টা থেকে 5টা পর্যন্ত আমার আয়ু আছে, তারপরে আজকে সারাদিন রাত কীর্তন হবে। তোমরা কাল সকালে কুঞ্জলিটা হয়ে গেলে তারপরে মাইকটাই দিয়ে শুরু করবে, কেমন? কথা বলে না মা, বসা ভাস হয় না। তাহলে ব্রহ্মার একদিনই ভগবান একবার আসেন। তাহলে আমাদের যেমন 24 ঘন্টায় একদিন হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, নাকি? তা ব্রহ্মারও কি এরকমই হয় একদিন রাত? না। ব্রহ্মার কি করে হয়? এই যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগকে একসঙ্গে এক দিব্য যুগ বলে। একবার ঘুরে চলে গেল 4 যুগ, তবে গেল এক দিব্য যুগ। এইরকম 71 দিব্য যুগে, মানে 71 সত্য, 71 ত্রেতা, 71 দ্বাপর, 71 কলি ঘুরবে। এই 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়, আর 14 মন্বন্তরে ব্রহ্মার দিন হয়। এভাবেই আবার সমকাল রাত্রি হয়। তাহলে সেই দিনের হিসাব মতো ভগবান একবার পৃথিবীতে আসেন। তা দেখা গেল সেই হিসাবে উনি দাপরে এসেছেন। অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে রোহিণী নক্ষত্রে সিংহ রাশিতে বুধবারে, এই যে কলিতে আমরা আছি ঠিক এর আগের যে দাপর, সেই দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। ভাগবত বলছে এতে চাংশোকনা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে মা দাপরে আসলেন, আবার কলিতে এলেন, 2বার আসা হয়ে গেল না? তুমি ভগবান হয়ে শাস্ত্র না মানলে আমরা কোথায় যাব? কেন এলেন? নিশ্চয়ই কারণ আছে। শাস্ত্র সিদ্ধান্ত মেনেই এসেছেন। এই কলি হত জীবের দুর্গতি দেখে, আমাদের দুর্দশা দেখে। কেমন দুর্দশা? বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল মমনি, নিজ কন্যা পুত্র সবে ধন ব্যয় করে সবে, নাহি জানে কে বাসে আপনি। আরো কেমন অবস্থা? কলি ভোর তিমিরে গড়াশাল জগ জগ ধর্ম করব রমধু, অসাধনে চিন্তামণি পৃথিবী নামে মানি, এই কলি হতজীবের দুর্দশা দেখে, দুর্গতি দেখে একদিন দেবর্ষি পাদ নারদ গোসাই প্রভুর কাছে এসেছেন। প্রভু, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে নারদ? প্রভু, তোমার কলিজীব যে ভেসে যাবে, কলিযুগ একেবারে রসাতলে চলে যাবে, তুমি না গেলে বাঁচবার কোনো উপায় নাই, তুমি চলো। প্রভু, তোমাকে যেতেই হবে, নয় সর্বনাশ হয়ে যাবে।
প্রভু বললেন, নারদ এ তুমি কি বলছো? আমি তো যেতে পারবো না। কেন? কেন পারবে না প্রভু? না নারদ, আমাকে একবারের বেশি যেতে শাস্ত্র বারণ করেছে। আমি গেলে শাস্ত্র বাক্য লঙ্ঘন হবে, আমি পারবো না। প্রভু তোমাকে যেতেই হবে, তুমি না গেলে হবে না। তারা বিষয়াসক্ত জীব, মায়াবত্ত জীব, এত মত্ততা তাদের, তুমি না গেলে ওরা বাঁচবে না। তুমি চলো। বুঝতে পারছো না নারদ, আমি পারবো না। প্রভুর কিন্তু মনে মনে ইচ্ছা আছে, আসবেন। কারণ রাধারানীর প্রেমের ঋণ শোধ দেওয়া যায় কিনা আরেকটা যদি সুযোগ পাওয়া যায়। কিন্তু এই যে বাধা, শাস্ত্র বাক্য লঙ্ঘন করা যাবে না। না নারদ, আমি পারবো না। ভগবানের থেকেও ভক্ত চতুর বেশি হয়, চালাক বেশি হয়, তাই ভক্তকে এত ভালোবাসে উনি। এখানে দেখা গেল ভগবানের উপর দিয়ে ভক্তের চতুরতা। নারদ মুনি বললেন, প্রভু একটা কথা বলবো। কি কথা? আচ্ছা প্রভু, তুমি যে কলিতে যাবে, আমি একটা ব্যবস্থা করে দেবো, একটা উপায়। কি উপায়? দেখো প্রভু, তুমি যে ভগবান, তার দুইটি রূপে জীব তোমাকে চেনে, তোমাকে জানে। দুইটি রূপ। এক, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতরে ভোজে নারায়ণ। আর দুই, তুমি দেব যে মুরলী ধর নব কিশোরে নব নারায়ণ নারায়ণ এই দুটি রূপে তুমি যে ভগবান, তোমাকে সবাই চেনে জানে। আমি বলি কি প্রভু, এই দুটো রূপ বাদ দিয়ে গেলে হয় না? একটু ঢাকা দিয়ে চল, একটু ঘোমটা দিয়ে চল, তাহলেই তো কেউ চিনতে পারবে না। ঢাকা দেওয়া আছে তো, একটু ঘোমটা দিয়ে চলো, তাহলে কেউ তোমাকে দেখলেও ভগবান বলে চিনতে পারবে না। এই যুক্তিটা প্রভুর খুব পছন্দ হয়েছে। প্রভু এই কলিতে এসেছে, ভগবান এই কলিতে এসেছে, কিন্তু ঢাকা দিয়ে এসেছে।